وقال تعالى فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরেই অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে তিন স্থান থেকে দুটি আয়াত ও একটি আয়াতাংশ পরিবেশন করেছে। এই গুটি কয়েক আয়াতকে সামনে রেখেই আজকে আমরা ঈমান, ইসলাম ও ইহসানের তাৎপর্য নিয়ে আলোচনা করব। মূলত দিনের পরিচিতি নিয়ে আলোচনা করব। আমাদের ধারাবাহিক আলোচনা যে তিনটি বিষয় প্রত্যেক মানুষকে জানা উচিত, তার মধ্যে দ্বিতীয় মূলনীতিটা হচ্ছে মারিফাতুল আবদি রব্বা, মারিফাতুল আবদি দীনা, বান্দা তার দ্বীনকে জানবে। দ্বীন কাকে বলে? আমরা ইতিপূর্বে দ্বীনের এক স্বরূপ আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে দ্বীন বলতে ইসলাম, ঈমান, ইহসানকেই বলা হয়। তাকওয়া এসব বস্তুকে দ্বীন বলা হয়, যার এক স্বরূপ হলো আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরক ওয়া আহলি। যে মানুষ নিজেকে সঁপে দিবে আল্লাহর জন্য তাওহীদ দ্বারা, আল্লাহর একত্ববাদ দ্বারা, আল্লাহকে এক বলে মেনে নেবে। আর এটি তিনটি দিক থেকে হয়। আল্লাহকে এক বলে মেনে নেওয়া তিনটি দিক থেকে হয়ে থাকে, যে হিসাবে তাওহীদের তিনটি প্রকার। নম্বর এক, যে রব হিসাবে আল্লাহকে মেনে নাও। রব কাকে বলে? ছোট্ট ভাষায় আমি বিস্তারিত ব্যাখ্যা না গিয়ে ইতিপূর্বে রব সম্পর্কে অনেক আলোচনা করেছি। যিনি হচ্ছেন সর্বে সর্বা, তিনি হচ্ছেন রব, যার কর্তৃত্বের ওপর কোনো কর্তৃত্ব চলে না, তিনি হচ্ছেন রব। যিনি না চাওয়াতেই যিনি সব দিক থেকেই পূর্ণ করে দেন, তিনি হচ্ছেন রব। যে শুরু থেকে নিয়ে, অস্তিত্ব থেকে নিয়ে পূর্ণতা পর্যন্ত পুরোটা তিনি রক্ষণাবেক্ষণ করে থাকেন, তিনি হচ্ছেন রব। যিনি সর্বে সর্বা, তিনি রব। এই রবের সংজ্ঞা দিতে গিয়ে যখন ফেরাউন মূসাকে জিজ্ঞাসা করেছিল, আমার রব্বুকুমা ইয়া মূসা, তোমাদের দুজনের আমার রব কে হে মূসা এবং হারুন? মূসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব তো সেই যিনি প্রত্যেক বস্তুর সূরত দান করেছেন, রূপ দান করেছেন, তথা সৃষ্টি করে যার যেমনটা প্রয়োজন তাকে তেমনটাই দিয়ে দিয়েছেন। যার যেখানে যে অঙ্গ, যেই আকৃতি যেমন ভাবে দরকার তেমন ভাবেই আল্লাহ দিয়েছেন। যাকে যেমন ভাবে চলা উচিত তেমন জ্ঞান দান করেছেন। সুম্মা হাদা, তারপরে তিনি তাকে পথ দেখিয়েছেন। মুরগির বাচ্চাকে বলতে হয় না যে তুমি পানিতে যেও না, আর হাঁসের বাচ্চাকে বলতে হয় না যে তুমি পানিতে গেলে তুমি ডুববে না। ঠিক যেই সত্তা এই জ্ঞান দান, যার থেকে এই জ্ঞান পেয়েছে, সেই হচ্ছে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন। সেই রব যে আমাদের তাকে এই রব হিসাবে একক বলে মেনে নেয়। সকল কর্তৃত্বের অধিকারী একমাত্র তিনি, তার সকল বস্তু তারই কর্তৃত্বের অধীনে রয়েছে। আমি রবের বিশেষ ব্যাখ্যায় না গিয়ে
শুধু এতটুকুই যে রবকে আমরা একক হিসেবে নেব। 2 নম্বর, তার নাম এবং গুণাবলী যা রয়েছে, নাম ও গুণাবলীতেও তাকে একক মনে করা। তার নাম যেটা সত্যগত নাম, সেটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ শব্দটিকে আমরা তার সত্যগত নাম হিসাবে যেমন বিশ্বাস করি, তেমনি তার গুণগত যত নাম আছে, যা অসংখ্য নাম। বুখারীর এক বর্ণনায় 100 নামের কথা উল্লেখ রয়েছে, যে 100টি নাম যে মুখস্থ করবে এবং তা অনুযায়ী যদি চলে, তাহলে অবশ্যই সে জান্নাত লাভ করবে। কিন্তু 100টি তার নাম নয়, তার নাম অসংখ্য নাম, যা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা করেছেন। আর অনেক কিছুই তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে গোপন রেখেছেন। বলা বাহুল্য, আল্লাহর অসংখ্য নামগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, এক বলে তাকে মেনে নেওয়া। এ নামের ক্ষেত্রে কিছু নাম ছাড়া কারো যদি সেই নামগুলো দিয়ে নাম রাখে, তাহলে সে নামের নাম রাখতে গিয়ে আব শব্দটি ব্যবহার, প্রতিটা নামে আব শব্দ ব্যবহার করতে পারে, করতে হবেই। তবে কিছু নাম আব না যোগেও ব্যবহার করা যায়, তবে সেক্ষেত্রে শব্দটি হচ্ছে আল শব্দটি যেন যোগ না থাকে। যেমন রাহিম শব্দটি, কারো নাম যখন রাহিম রাখবে তখন তার নাম আব্দুর রহিম রাখতে হবে, আব্দুর রহিম রাখতে হবে। কখনোই আব ছাড়া নাম রাখা যাবে না। কিন্তু ডাকার ক্ষেত্রে আব ছেড়ে শুধু আর রহিম বলে ডাকা যায় না। আর রহিম বলতে আল্লাহই উদ্দেশ্য। হ্যাঁ, আলিফ লাম বাদ দিয়ে শুধু রহিম বলে ডাকতে পারে। এই মূলনীতিটা আবার সকল নামের ক্ষেত্রে নয়। যেমন রহমান, আলিফ লাম বাদ দিয়ে শুধু রহমান বলে কাউকে ডাকা যায়, কাউকে ডাকা যাবে না। যার কারণে যাদের এই জ্ঞান নেই যে কোনটা আলিফ লাম যোগে ডাকা যাবে আর কোনটা যাবে না, তারা সর্বক্ষেত্রে আব শব্দটি ব্যবহার করবে, আব্দুর রহমান, আব্দুর রহিম ব্যবহার করবে। যাই হোক, এই নাম এবং গুণাবলীর ক্ষেত্রেও আল্লাহকে একক মনে করা, তাকে গুণ শূন্য না মনে করা, কোন গুণের সাদৃশ্যতা অবলম্বন না করা। যে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাত আছে, এটা বলা যাবে না যে গুণ শূন্য মনে করা। যে ফালাসিফা তথা দার্শনিকদের সঙ্গে এক সময় যারা মাতুরিদি এবং আশআরীতে বিশ্বাসী ছিল, তারা দার্শনিকদের সঙ্গে যুক্তিতর্ক করতে গিয়ে এক পর্যায়ে তারা বলেছিল আল্লাহর গুণ বলে কিছু নেই। এরকম বিশ্বাস করা যাবে না। আল্লাহর গুণ যা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, সেই গুণগুলো বিশ্বাস করা। আবার তাদের যুক্তিতর্ক করতে গিয়ে এক পর্যায়ে তারা এমনও বলেছে কেউ কেউ যে আল্লাহর হাত আমাদের মতো। এটাও বলা যাবে না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ কোনো মাখলুকের মতো নয়, এ বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে যে আমাদের সমস্ত গুণাবলী না, আমাদের সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদন করা। এই 3টি ক্ষেত্রে, তাওহীদের এই 3টি ক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য আমরা নিজেকে সঁপে দিই। 2 নম্বর, ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআত। আমরা যেমন আল্লাহকে একক বলে বিশ্বাস করলাম, তেমন আল্লাহ যা আমাদেরকে বলেছে আনুগত্য দ্বারা তার কাছে আমরা নিজেদেরকে সঁপে দেব, আত্মসমর্পণ করব। আল্লাহ যা করতে বলেছেন, যে ইবাদতই করতে বলেছেন, যেভাবে বিশ্বাস স্থাপন করতে বলেছেন, যেভাবে আমাদের মৌখিক ইবাদত, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত করতে বলেছেন, তা সম্পূর্ণ করা। এভাবে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে আল ইসলাম। 3 নম্বর স্বরূপটি হচ্ছে যে যারা আল্লাহকে মানে না তথা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, তাদেরকে এবং তাদের শিরককে তথা অংশীদারিত্বকে কি করা, অস্বীকার করা, নিজেকে সে ব্যাপারে মুক্ত ঘোষণা করা। এটাই কথা না বলা যে ধর্ম যার যার, উৎসব সবার।
ধর্ম যার যার, উৎসব তার। আমাদের উৎসবে যেমন তারা সঙ্গ দেয় না, তাদের উৎসবে আমরা সঙ্গ দিতে গিয়ে আমাদের ইসলামকে ধ্বংস করতে পারি না। আমি আল্লাহকে এক বলে মেনেছি, আবার কি করে দুর্গা, প্রতিমা, মূর্তি, কালীর কাছে গিয়ে তাদের প্রসাদ গুলো আমরা ভক্ষণ করতে পারি? যারা জানে না তারাই বলে থাকে যে ঘর ঘরে প্রসাদ পৌঁছে দেওয়ার কথা রেশনের মতো। এটা আমাদের উচিত নয়। এখানে আমাদের দ্বিরের প্রতি আঘাত আনা হয়েছে। অতএব তাদেরকে বুঝাতে আমরা যেন সক্ষম হই যে আমরা আমাদের দিনকে ধরে রাখতে হলে এই কাজটি করা যাবে। অতএব বিষয়টি খেয়াল রাখা উচিত যে আমরা যেমন শিরককে ঘৃণা করি, কারণ আল্লাহর একত্ববাদ মানতে গেলেই আমাদেরকে শিরক ঘৃণা করতে হবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহর একত্বকে মেনে নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানই হচ্ছে এই যে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। লা ইলাহা হাক্কুন অর্থাৎ কোন ইলাহ, বাস্তব কোন ইলাহ নেই। দুনিয়ার বুকে যে সকল ইলাহদের পূজা করা হয় তাদেরকে এক বাক্যে আমরা অস্বীকার করছি এই ছোট্ট কথা দিয়ে, লা ইলাহা দ্বারা, যে আমরা কোন ইলাহকে মানি না, একমাত্র মানি তো আল্লাহকে। ইল্লাল্লাহ এই শব্দ দ্বারা একমাত্র আল্লাহকে মানার ঘোষণা দিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ যদিও ছোট্ট কথা, কিন্তু এই ছোট্ট কথাটি যখন মক্কার কুফাররা জানতে পেরেছিল, তখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তারা আল আমিন, আস-সাদিক বলে আর আখ্যা দেয়নি, তার শত্রুতা করতে শুরু করেছিল। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগেই যারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে সর্বপ্রিয় ছিল, যার প্রতিটি কথাকে এক বাক্যে মেনে নিত, যার কাছে সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণের জন্য রেখে দিত, যারা এই বার্তা দিতে, এই উপাধি দিতে তারা সক্ষম হয়েছিল যে তিনি হচ্ছেন আল আমিন আস-সাদিক। যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে বললেন এবং তিনি প্রকাশ্যভাবে ঘোষণা দেওয়ার জন্য তিনি যখন সাফা পাহাড়ে এসে তৎকালীন সময়ের যে রীতি ছিল যে কোনো রকম বিপদ সংকেত মানুষের সামনে পেশ করা হতো, তখন তারা উলঙ্গ হয়ে কাপড়টাকে উড়াতে গিয়ে ইয়া সাবাহা, হে দুঃসংবাদ, দুঃসংবাদ বলে ঘোষণা দেওয়া হতো। সকালের দুঃসংবাদ বলে ঘোষণা দেওয়া হতো। হাই সকাল, দুঃখের সকাল এ বলে ঘোষণা দেওয়া হতো। তখন মক্কাবাসীরা কুরাইশের মধ্যে থেকে প্রত্যেকেই এসে দাঁড়িয়ে যেত এবং সেই দুঃসংবাদের বার্তা শুনতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই রীতিটাকে ফলো করে উলঙ্গ না হয়ে, তিনি শুধু এতটুকু উলঙ্গ হওয়া যেহেতু হারাম, যার কারণে উলঙ্গ না হয়ে তিনি ইয়া সাবাহা বলে ডাক দিয়েছিলেন। মুহাম্মাদের আওয়াজ যেহেতু অন্য কোনো ব্যক্তির নয়, প্রত্যেকেই সেখানে উপস্থিত হয়েছিল। যে নিজেকে উপস্থিত করতে পারেনি সে তার স্থলে প্রতিনিধি পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি তোমাদের বলি এই প্রান্ত থেকে কিছু লোক আসছে তোমাদেরকে হামলা করার জন্য, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? তারা বলেছিল হ্যাঁ। আমি যদি বলি এই প্রান্ত থেকে কিছু লোক আসছে তোমাদের সঙ্গে লড়াই করার জন্য, তোমাদেরকে একেবারে নিঃস্ব নাবুদ করে দেওয়ার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলেছিল হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তার থেকে আরো বিপজ্জনক বস্তু খবর দিচ্ছি যে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা অর্জন করতে পারবে, সফল হয়ে যাবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলেছিল, সবাই সেখান থেকে উঠে চলে গেছিল। ব্যর্থহীন কণ্ঠে আবু লাহাব এ ঘোষণা দিয়েছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিমা জামাতানা হাদিহি, তুমি এই কারণেই আমাদেরকে একত্র করেছো, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তার প্রতিবাদে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছিলেন যে মুহাম্মদ ধ্বংস হবে নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ধ্বংস কামনা করলেন এবং সে নিজে ধ্বংস হয়ে গেছিল, তার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। আমি সে কথায় যাচ্ছি না, শুধু এতটুকু যে
লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি বার্তা, এটা এমন একটি তাওহীদের বার্তা যার দ্বারা এক পক্ষে মুসলিম অপর পক্ষে কাফির আলাদা হয়ে যায়, তারা শত্রু হয়ে যায়। আমরা সেই জায়গায় আজকে আসতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ। আমরা সকল মাবুদকে, যে সকল ভ্রান্ত মাবুদের এই দুনিয়াতে উপাসনা হচ্ছে, তা অস্বীকার করার মাধ্যমে একমাত্র আল্লাহকে ঘোষণা দেওয়া যে আল্লাহ তুমি আমাদের এক। এক্ষেত্রে বৈপরীত্য হয়ে যাবে যে না, আমরা আল্লাহকে এক বলে মানি, আল্লাহ ছাড়া যে সকল জিনিসের শিরক করা, আল্লাহর সঙ্গে যে সকল বস্তুর শিরক করা হয়, তা আমরা মানি না, আমরা মানি না, কোনো মূল্যই মানি না। শুধু তাদেরকেই মানি না নয়, যারা তাদেরকে মানে তাদের সঙ্গেও মুক্ততা ঘোষণা করে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের অনুসরণ করতে, সেই উত্তম আচরণকে গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন, যা সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মা'আহু।" ইব্রাহিম এবং তার অনুসারীদের মাঝে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। সে কি বলেছিল? ইব্রাহিম আলাইহিস সালামের কি আদর্শ ছিল? ওয়াল্লাযীনা মা'আহু ইয ক্বালু লিকাওমিহিম, যখন তার সহজাতিকে সে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে মুক্ত, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের থেকে মুক্ত, তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া তাদের থেকে মুক্ত, তাদেরকেও মানি না, তোমাদের ইবাদত আমরা মানি না, আর তোমরা যাদের ইবাদত করছো তাদেরকেও মানি। কাফারনা বিকুম, তোমাদের আমরা অস্বীকার করছি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের মাঝে আর আমাদের মাঝে এই বিদ্বেষ সর্বদা থাকবে। কতদিন পর্যন্ত থাকবে? যে ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না। এই দৃষ্টিকোণে ধর্মীয় বিষয়ে কোনো আপোষ থাকবে না। ধর্মীয় বিষয়ে আমরা আপোষ করতে পারি না। হ্যাঁ, এটা নয় যে যারা আমাদের ধর্মের প্রতি আঘাত হানে না তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা বৈষয়িক বিষয়। ধর্মীয় বিষয়ে কোনো আপোষ নেই, কিন্তু বৈষয়িক বিষয়ে তাদের সঙ্গে লেনদেন, উঠা বসা, তাদের সঙ্গে সব ভাব এগুলো সব করতে হবে। যা এই সূরারই আর কয়েকটি আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন মূলনীতি ঘোষণা করেছেন। লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বৈষয়িক বিষয়ে তাদের সঙ্গে আমাদের সদ্ভাব থাকবে। যারা আমাদের সঙ্গে কোন রকম ধরনের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করে না, আমাদের দ্বীন আমাদেরকে মানতে দেয়, তাদের দ্বীন তারা মানে, তাদের সঙ্গে আমাদের সদ্ভাব থাকবে। এই কথা আমি বারবার আলোচনা করেছি। কিন্তু ধর্মীয় বিষয়ে কোনো আপোষ থাকবে না। এমনটা হবে না যে তার ধর্ম আমি কিছুটা মানবো, আমার ধর্ম সেও কিছুটা মানবে। এই ঘোষণা তো মক্কার কুফাররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছিলেন। তারা বলেছিল যে তোমাকে এই রাজত্ব, তুমি যদি চাও সেই রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি যে কোনো সুন্দরী মহিলার সঙ্গে বিয়ে করতে চাইবে সে তার বিয়েও আমরা তোমার সঙ্গে দিয়ে দেবো, কিন্তু তুমি শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের দিকে ডাকবে, এটা যেন না হয়। তুমি তোমারও ইবাদত করো, আমাদেরও করো। আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থহীন কণ্ঠে, প্রতিবাদী কণ্ঠে ঘোষণা দিতে বললেন, হে নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরাও ইবাদত করো না যার ইবাদত আমি করি। তিনি ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন। শেষে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমরা পালন করব। বলা বাহুল্য যে ইসলাম মানতে হলে সঠিকভাবেই ইসলামকে মানতে হবে। এই ইসলাম, ঈমান, ইহসান একই জিনিসকেই বোঝায়। যা আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আয-যারিয়াত সূরা নম্বর 51 35 এবং 36 নম্বর আয়াতে কিছুটা তার ইঙ্গিত দিয়েছেন। ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। যে লূত আলাইহিস সালাম যখন লূত আলাইহিস সালামের জাতিকে যখন ফেরেশতারা ধ্বংস করতে এলো, ধ্বংস করার সময় ফেরেশতাদের বক্তব্য ছিল ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, মুমিনদের সেই জনপদে যে সকল মুমিন আমরা পেলাম তাদেরকে আমরা বের করে নিলাম। ফামা ওয়াজাদনা ফিহা, সেই জনপদে আমরা পাইনি গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, মুসলিমদের একটি ঘর ছাড়া। প্রথম আয়াতে মুমিনদেরকে বের করে নিলাম বলছেন, পরে বলছেন মুসলিমদের ঘর ছাড়া। তাহলে মুমিন আর মুসলিম তথা ঈমান আর ইসলাম একই জিনিসকে বোঝায়। গত সপ্তাহে আলোচনা করছিলাম যে হাদিসে জিবরিলে ঈমান, ইসলাম এবং ইহসানকে দ্বীন বলা হয়েছে। বিধায় দ্বীন, তাকওয়া, ঈমান, ইসলাম একই বস্তুকেই বলে। কিন্তু আবার এইগুলো যখন একটি মূলনীতি হচ্ছে, কোরআনে অনেক জায়গায় এসছে যে এটা ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন সূরা আল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 14 এর মধ্যে আল্লাহ বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা বলে যে আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন যে তারা ঈমান আনে। ওয়ালাকিন কুলু, যাতে বরং তারা যেন বলে আসলামনা, আমরা ইসলাম এনেছি। কেন? ওয়ালামা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তাহলে এই আয়াতে ঈমান ও ইসলামকে আলাদা মনে হচ্ছে। আর এর মূলনীতি হচ্ছে ইজাজতামা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইজতামা, যখন ঈমান আর ইসলাম একই জায়গায় থাকবে তখন ভিন্ন অর্থ দিবে। আর যখন এই ঈমান আর ইসলাম আলাদা আলাদা স্থানে থাকবে তখন ঈমান বলতে ইসলাম, ইসলাম বলতে ঈমান, ঈমান বলতে ইহসান, ইহসান বলতে ইসলাম, দ্বীন বলতে ঈমান, দ্বীন বলতে ইহসান, দ্বীন বলতে ইসলাম, তাকওয়া বলতে ঈমান, তাকওয়া বলতে ইহসান, এগুলোই বোঝাবে। বলা বাহুল্য, যখন এই বস্তুগুলো আমরা আলাদা আলাদা অর্থে বহন করব তখন তার এক একটা স্তর আছে। এর মোট 3টি স্তর বর্ণনা করা হয়েছে, যেটা হাদিসে জিবরিলে সেই 3টি স্তর লিপিবদ্ধ। হাদিসে জিবরিলটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম গ্রন্থে নিয়ে এসেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম গ্রন্থের 8 নম্বর হাদিসের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থে বিভিন্ন জায়গায় দিয়েছেন। তার মধ্যে 50 নম্বর হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। মুসলিমের বর্ণনা এসেছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, হঠাৎ ভাবে একটা ব্যক্তির আগমন ঘটলো। ব্যক্তিটা এমন আকৃতির ছিল যে তার চুলগুলো একবারে কালো চুকচুকে এবং তার পরনে যে পোশাকগুলো ছিল সাদা ধবধবে, যেন মনে হচ্ছিল না যে কোনো জায়গা থেকে সে এসেছে, তার মধ্যে ভ্রমণের কোনো প্রভাব পড়ে আছে। সে দূর দূরান্ত থেকে এসেছে, যার কারণে তার শরীরের মধ্যে ধূলিমাময় বা তার মধ্যে ধূলিকণা থাকবে এমনটি নেই, উস্কো খুস্কো এ ভাব তার মধ্যে নেই। বোঝা যায় না যে বাহির থেকে এসেছে। আবার এটাও বোঝা যায় না যে সে লোকালের লোক, যে আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছে, এটাও নয়। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি রাসূলের হাতের সঙ্গে হাত মিলিয়ে দিয়ে রাসূলের জাঙে হাত রেখে তিনি কয়েকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে শুরু করলেন। প্রথম প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইসলাম কাকে বলা হয়, ইসলামে যে কথাগুলো বলা হয়েছে এটাই হচ্ছে দ্বীন। আপনাদেরকে আজকে আমি দ্বীন সম্পর্কে আলোচনা করছি। এটাই দ্বীনের একটি পার্ট, দ্বীনের এটা একটা প্রথম অংশ, প্রথম স্তর। আল্লাহ রাসূল বললেন, আনতাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এ সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছেন তারই প্রেরিত দূত। এ সাক্ষ্য দেওয়া, ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাজান, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, হজ করা এবং যে সিয়াম রাখা, এই পাঁচটি স্তম্ভ, যে জিনিসটাকে বলা হয় ইসলামের রুকুন, এই পাঁচটি স্তম্ভকে যারা এই সকল কাজ করে না তারা দ্বীনের ঘাটতির মধ্যে রয়েছে। তারপরে তিনি জিবরিল আমিন বলছেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে যিনি প্রশ্ন করছেন তিনি আবার সত্যায়ন করছেন, এটা হয় কি করে? এটি একটি উপমা হচ্ছে, সময় শেষ, তারপরে বলছি যে শিক্ষক যখন ছাত্রকে বলে, প্রশ্ন করে, ছাত্র যখন উত্তর দেয় তখন শিক্ষক বলতে পারে যে ঠিক বলেছে, কারণ শিক্ষকের জানা আছে। কিন্তু একটা ছাত্র যদি শিক্ষককে প্রশ্ন করে আর শিক্ষক যদি উত্তর দেয়, তাহলে ছাত্র কি করে বলতে পারে যে ঠিক বলেছে? কারণ তার আগে থেকে জানা ছিল না। ছাত্র তো অজানা, জানা থাকলেই তো বলবে যে ঠিক বলছে। আজকে বর্তমানে বাংলাদেশের অনেক বক্তাই বলে থাকে ঠিক কিনা, তখন জনগণ বলে ঠিক, ওরা ঠিক জানলেও ঠিক বলে, না জানলেও ঠিক বলে, এটা ভুল। যার কারণে সাহাবায়ে কেরাম আশ্চর্য হচ্ছেন যে যে প্রশ্ন করছে, প্রশ্ন জানার জন্য করা হয়, সে আগে থেকে জানতো না, তাহলে সে আবার ঠিক কেন কি করে বলতে পারে? যার কারণে আশ্চর্য হচ্ছে। তারপরে আবার জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঈমানের কথা বললেন যে ঈমান কাকে বলা হয়, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ছয়টি জিনিস, যে জিনিসের প্রতি আমরা ঈমান আনি, সেই ছয়টি জিনিসকে বিশ্বাস করে নেওয়া, এই ছয়টি জিনিসই হচ্ছে বিশ্বাসের জায়গা। আর এর সঙ্গে শাখা প্রশাখা যেগুলো আছে, এছাড়া আর কোনো বিশ্বাসের জায়গা নেই। জেনে রাখবেন, বাস্তবতা আর বিশ্বাস এক জিনিস নয়। অনেক সময় দেখবেন, আমরা জানি যে দাজ্জালের আবির্ভাব করবে, যারা হাতে দাজ্জাল দেখাবে, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, যারা প্রত্যক্ষ জান্নাত এবং জাহান্নাম দেখে এটা বিশ্বাস করবে, বাস্তব তার বিরোধী হবে। তাহলে বাস্তবতা আর বিশ্বাস এক জিনিস নয়। যারা বিভিন্ন থিওরিতে, তথা আজকের সমাজে যদি কোনো নাস্তিক বা কোনো বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে ইসলামের সঙ্গে টাকরাও, সংঘর্ষ বাঁধাতে চায়, তাহলে জেনে রাখবেন বাস্তব আর বিশ্বাস এক জিনিস কোনোদিন নয়। একটা হাদিস দিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে মেরাজের ঘটনা যখন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে শোনাচ্ছিলেন, তখন সকলেই অস্বীকার করেছিল। আবু লাহাব একটি পয়েন্ট পেয়ে গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল, সাহাবায়ে কেরামদের বিভ্রান্ত করতে চেয়েছিল। প্রথমে প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকরকে বলছেন যে তুমি কি বিশ্বাস করবে এমন কথা যে কেউ যদি বলে যে আমি মেরাজ থেকে ঘুরে এসেছি, আল্লাহর সেই সঙ্গে দিদার করে এসেছি, কিভাবে এই সামান্য সময়ের মধ্যে, যে এখান থেকে বাইতুল মাকদিস, তারপরে সেখান থেকে আবার সপ্ত আসমান ঊর্ধ্বে চলে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, এটা বিশ্বাস করবে? আবু বকর বুঝতে পেরেছিলেন যে এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কে বলবে। যার কারণে তিনি বলছেন, যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে অবশ্যই সত্য বলে আমি বিশ্বাস করব। সেই দিনে আবু বকরকে সিদ্দিক বলে আখ্যা দেওয়া হয়েছে, যার কারণে আবু বকরের নামের পরে সিদ্দিক বলা হয়। বিষয়টা আমি বুঝাতে চাইছি যে বাস্তবতার সঙ্গে তারা বুঝাতে চেয়েছিল যে এটা কি করে হতে পারে, কিন্তু আবু বকর এখানে বুঝেছিলেন যে বিশ্বাসের দিক দিয়ে যে এটা বাস্তব হতে পারে। যাই হোক, বিশ্বাস আর বাস্তবতা এক নয়। আমি বুঝাতে চাইছি যে ইসলামের এই ছয়টি জিনিসই হচ্ছে বিশ্বাসের জায়গা, বাকি সব জায়গায় বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে আপনি চলতে পারেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন যে জিজ্ঞেস করছেন ইহসান কাকে বলে, তখন বললেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইলাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহর ইবাদত এমন ভাবে করা যে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এটা মনে না হয় তাহলে কমপক্ষে তুমি আল্লাহকে দেখছো, এটা মনে না হলে আল্লাহ তোমাকে দেখছে, এটা মনে করে ইবাদত করা। এটা সবচেয়ে উচ্চ পর্যায়ের ইসলাম। প্রথম পর্যায় হচ্ছে প্রথম স্তরের, দ্বিতীয়টা হচ্ছে মাঝারি স্তরের, আর সবচাইতে উচ্চ পর্যায়ে হচ্ছে যে এটা যে আল্লাহকে দেখছি এইভাবে ইবাদত করা। কমপক্ষে আল্লাহ আমাকে দেখছেন, মানে আমি সবসময় আল্লাহর নখদর্পণে আছি।
সিসি ক্যামেরা আমার সঙ্গে রয়েছে, আমি কখনোই দুষ্কৃতিমূলক কাজ করতে পারি না, আল্লাহর বিধান থেকে লঙ্ঘন করতে পারি না। এভাবে ইবাদত করা হচ্ছে সবচেয়ে উচ্চ পর্যায়ের ইসলাম। আমরা যদি দ্বীনকে মানতে চাই, এই পর্যায়ে যদি আমাদের ইসলাম থাকে, আমরা সাকসেস হয়ে যেতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবাশশিরিল ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যা উত্তম তার অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচনা হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি। আমিন। আমরা যেন আল্লাহর ক্ষমা এবং রহমত পেয়ে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের অধিবাসী হতে পারি। তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।